আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের কোনো কাল্পনিক রাজপুত্রের গল্প শোনাবো না। আজ শোনাবো এমন এক ব্যক্তি, মানুষের জীবনের আসল গল্প, যার বাস্তব জীবনটা সিনেমার চেয়েও অনেক বেশি কঠিন। যার দিনটা শুরু হয় কিস্তির খাতায় হিসাব দিয়ে, আর রাত শেষ হয় সেলাই মেশিনের চাকার শব্দে। হ্যাঁ বন্ধু, আজ আমি আমার নিজের জীবনের কথা আপনাদের বলবো। প্রিয় বন্ধুরা, আমার এই লড়াইটা আজ নতুন নয়। 1992 সালে যখন আমি এই দর্জি কাজে পা রাখি, তখন পৃথিবীটা অন্যরকম ছিল। 1995 সালের 16ই ডিসেম্বর, যেদিন পুরো দেশ বিজয় দিবস উদযাপন করছিল, সেদিন থেকে 1998 সাল পর্যন্ত একটানা 3 বছর আমি এই দর্জি কাজ শিখছি, শুধু পেটে ভাতে। মানে শুধু 3 বেলা খাবারের বিনিময়। কোনো টাকা ছিল না পকেটে, কোনো সঞ্চয় ছিল না, পড়াশোনা খুব বেশি করতে পারিনি। শুধু দুটো হাত আর দুটো পাকে ভরসা করে জীবনের যুদ্ধ নেমেছিলাম। আজ থেকে 25 বছর আগের কথা। মাথার উপর একটা ভাঙা দোছালা ঘর ছিল। সেই ঘরটাকে কোন রকম টিনের চাল দিয়ে 4 চালা করার প্রথমবার কিস্তি নিয়েছিলাম। ভেবেছিলাম শোধ হয়ে গেলে বুঝি মুক্তি। কিন্তু মধ্যবিত্তের অভাব কি এত সহজে ছাড়ে? বোনের বিয়ে দেওয়া, নিজের মেয়ের বিয়ে, দর্জি দোকান নেওয়া, সংসারের প্রতিটা বড় দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছি। সহযোগী হিসাবে ছোট ভাই বেরাদারের কিছু সহযোগিতা ছিল, কিন্তু তার বিনিময়ে বছরের পর বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা রোজগার করছি, তার নিজের হাতে আসার আগেই কিস্তির খাতা জমা হয়ে গেছে। একটা কিস্তি শেষ হতে না হতে আর একটা কিস্তি, এই চক্রে কেটে গেল জীবনের 25টি বছর। বাইরে থেকে অনেকেই ভাবেন ব্যবসা করলে বোধহয় অনেক সুখ, কিন্তু মাসে 12,000 টাকা কিস্তি, দোকান ভাড়া, বাসা ভাড়া আর চাল ডাল খরচ মিলিয়ে 30,000 টাকার নিচে আয় হলে আমাদের সংসার চলে না। গত 2 মাসের মধ্যে 2 দিন আমি প্রচন্ড অসুস্থ হয়েছিলাম। শরীর একটু চলছিল না, বিছানা থেকে ওঠার শক্তি ছিল না। কিন্তু কিন্তু চোখ বন্ধ করলেই কিস্তির ঢেউ আর দোকানের ভাড়ার কাগজটা চোখের সামনে ভেসে উঠেছিল। চোখের পানি আর শরীরের তীব্র কষ্ট চেপে সেদিনও আমাকে এই সেলাই মেশিনের চাকায় পা চালাতে হয়েছে। কারণ আমার হাত পা থামলে আমার সংসারের উনুনটাও নিভে যায়। আমার বয়স এখন প্রায় 48 বছর। এই বয়সে এসে দর্জি কাজের নতুন নতুন কাটিং ডিজাইন দেখানোর মতো মন মানসিকতা, ধৈর্য হয়তো আমার নেই। আমার আছে দীর্ঘ 34 বছর জীবনের এক বিশাল অভিজ্ঞতা। পড়াশোনা কম করলেও জীবনের পাঠশালা থেকে যা শিখেছি, ধর্ম, সমাজ, রাজনীতি আর মানুষের চড়াই উতরাই, তা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। এই উদ্দেশ্যে আমি শুরু করেছি আমার চ্যানেলের ড্রিমস অফিসিয়াল 360। আমার স্বপ্ন, যদি এখান থেকে একটু বাড়তি ইনকাম আসে, তবে হয়তো 25 বছরের এই কিস্তির জাল থেকে আমি মুক্তি পাব। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমার জীবনে একমাত্র সঞ্চয় হলো আল্লাহর উপরে দেওয়া ভরসা, সচ্ছল 2টি হাত পা। আপনারা আমার পাশে থাকুন। প্রিয় অডিয়েন্স, যদি আমার এই বাস্তবতার লড়াইয়ের গল্প আপনার মনে একটু দাগ কেটে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার পথ চলার শক্তি। যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি একজন মানুষ হিসাবে এক বিন্দু পরিমাণ মিথ্যা এবং কাল্পনিক কোনো গল্প বলিনি। এটাই হচ্ছে বাস্তব জীবন, এটাই হচ্ছে বাস্তবতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু বড় করবেন। ইন্টারনেট, ওয়াইফাই সবাই চালান, ভিডিও দেখেন। আপনার হাতের একটা চাপে, একটা সাবস্ক্রাইবারে
আমার 25 বছরের স্বপ্নটা পূরণ হবে। এই অডিয়েন্স, আসলে আমার আজ শেষ কথা বলার মতো কিছু নেই, শুধু এতটুকুই চাই, হয়তো বেশি দিন দর্জি কাজ করতে পারবো না, তাই ভাবলাম মানুষকে নিয়ে কথা বলবো। সেজন্য মূলত আমার এই ছোট প্রচেষ্টা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।